আমাদের লাঞ্চ ডান। লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেছি। 5 কিলোমিটার হাঁটবো। কটা বাজে এখন? 2টো বাজে ইন্ডিয়ান টাইমে, নেপালে 2:15 মতো। তো যাওয়া যাক। আশা করা যায় 4:30টার মধ্যে ঢুকে যাবো। হ্যাঁ, হোপফুলি যত তাড়াতাড়ি ঢোকানো যায় আর কি। আমরা এই রাস্তাটা দিয়ে যাবো। হোপফুলি আমরা 4:30টার মধ্যে ঢুকে যাবো। ওই যে আমাদের ওই ওপরে যেতে হবে ট্রেক করে। আমরা একটু আগে ছিলাম হচ্ছে কারিয়াকাটাতে, এইখানে আমরা লাঞ্চ করলাম। ওইখান থেকে আমরা এখন হেঁটে হেঁটে আজকের ডেস্টিনেশন কালাপুকুরির দিকে। অ্যাট লাস্ট আমরা সান্দাকফু হোপফুলি পৌঁছে যাব। চলো লেটস গো, যাওয়া যাক। 3টে বাজে। এই যে ম্যাডামের অবস্থা। হ্যাঁ, কেমন ফিলিং কেমন? আমি ভেবেছিলাম ভাত খেয়ে একটু এনার্জি হবে, আর এনার্জি ডাউন হয়ে গেছে। এটাই, পেটে ভাত পড়ে গেছে বাঙালিদের। 30% এনার্জি নিয়ে যাচ্ছি। রিসেন্টলি যে ল্যান্ডস্লাইডটা হয়েছিল এইখানে, পুরো পুরো ল্যান্ডস্লাইড, পুরো ওখান থেকে ভেঙে গাছগুলো সব পুরো মাটি সমেত, গাছ সমেত পুরো নিচে ছিল ওয়েদার, আর কি হচ্ছে, পুরো ঢেকে গেছে। কি অবস্থা, কি ছিল ওয়েদার। হচ্ছে 4:05। আমরা প্রায় চলে এসেছি কালাপুকুরির কাছাকাছি। আর এখান থেকে খুব জোর 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আর সূর্য অস্ত যাওয়ার পথে পুরো চারিদিকে মেঘে ঢেকে গেছে, পুরো আর মেঘে একটু পরেই সন্ধ্যে হয়ে যাবে। এই সামনে হচ্ছে কালাপুকুরি লেক। চলো যাওয়া যাক। 4টে বাজে। 4:30টার মধ্যে আমরা কালাপুকুরি আমাদের যে স্টে আছে ওখানে পৌঁছে যাবো। কালাপুকুরি লেক পুরো মেঘে ঢেকে গেছে। হ্যাঁ, ফাইনালি কালাপুকুরি অলরেডি রয়েছে 3186 মিটার। বেশ ঠান্ডা টুবলিং এর রয়েছে। থেকে অনেকটাই ওপরে। ফাইনালি আমরা কালাপুকুরিতে। ইয়েস, আর জাস্ট একটা স্টেপ, দেন সান্দাকফু। হ্যাঁ, কালকে আমরা মোস্ট প্রবাবলি কালকে আমরা সান্দাকফুতে পৌঁছে যাব। কালাপুকুরিতে জাস্ট এসে একটু ফ্রেশ হয়ে বেরিয়েছি সানসেট দেখবো বলে। এই জাস্ট আমাদের এই হোটেলের ঠিক এইখানটায় জাস্ট সামনে। এখানটা জাস্ট সানসেটটা আমি দেখাতে চাই, আর ভিউটা দেখাতে চাই। দেখাও। এই যে বাপ রে বাপ, এটা কোথায় এসছি ভাই উফ। কি হয়ে আছে আকাশটা।